আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সকালে ঘুম থেকে উঠেই চা করে নিয়েছি। আমি অবশ্য এখন প্রায় 9টার বেশি বাজে। আমি সকাল 5টার দিকে উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম। আমি দুপুরে আজকে রান্না করব না, আজকে কিছু কাজ করব। আমার সংসারে অনেক কাজ জমে আছে, সেই কাজগুলো আমি করব। আর আমার ঠান্ডা লেগেছে, তাই আমি একটু চা করে নিয়েছি সকালে খাওয়ার জন্য। সকালে চা খেয়ে রোজাকে খাবার দেওয়ার পরে এদিকে আমার রান্নাঘরে কিছু কাজ ছিল, কিছু থালা বাসন ছিল, ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি সকাল 5টার দিকে যখন ঘুম থেকে উঠেছি, তখন আমি এমন একটা জিনিস দেখলাম। আসলে দেখার পরে আমি খুবই কষ্ট পেয়েছি। আসলে কষ্ট করে যদি একটা জিনিস আমরা করি, সে জিনিসটা যদি ক্ষতি হয়ে যায় তখন খুবই কষ্ট লাগে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজটা আমি অবশ্য একটু ছোটোই নিয়েছি। অনেক কষ্টের ফ্রিজ আমার সংসার জীবনের অনেক কষ্ট করেই কেনা। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি যে ফ্রিজ দিয়ে পানি পড়তেছে। তবে ফ্রিজে খুলে আমি হাত দিয়ে দেখি যে ফ্রিজটা একদমই ঠান্ডা, বরফ নেই। এদিকে সকালে প্রায় 10টার দিকে আমি ফ্রিজটাকে ভালো করে একটু ধুয়ে মুছে নিয়েছি। ফ্রিজের যে মাছ মাংস ছিল সেগুলো আমি নিয়েছি। আমি এক ভাবির বাসায় আর আমার এক বান্ধবীর বাসায় আমি নিয়ে গিয়েছি। আমার বান্ধবী আর রোজার বান্ধবী, আমি যেমন তার বান্ধবী, তার মেয়েও তেমন রোজার বান্ধবী। তাদের ফ্রিজে নিয়ে আমি আমার মাছ রেখে দিয়ে আসলাম। এদিকে রোজা একটু ওর বান্ধবীর সাথে একটু খেলা করতে চেয়েছিল। আমরা বেশিক্ষণ থাকিনি, যেহেতু আমার বাসায় অনেক কাজ আছে। আমরা 10 মিনিটের মতো ছিলাম ওইখানে, 10 মিনিটের মতো ছিলাম। তারপরে বাসায় এসে ফ্রিজটাকে আরও ভালো করে ধুয়ে মুছে আমি নিয়েছি। আসলে কষ্টের কথা বলতে কি, ফ্রিজটা কিনেছি আমি রোজার 7-8 মাস বয়স যখন, আমরা তখন ঢাকাতে আসলাম। আসার পরে আমি অন্য একজনের ফ্রিজে মাছ মাংস রাখতাম। অবশ্য তাকে আমি মাসে মাসে টাকাও দিতাম। কিন্তু হঠাৎ করে সে একদিন বলতেছে যে কোরবানির পরে আমরা বাড়ির থেকে ছুটি কাটিয়ে আসার পরে সে বলতেছে যে তাদের ফ্রিজে আর আমরা রাখতে পারবো না। আমার শ্বশুরবাড়িতে, বাপের বাড়িতে যেহেতু আমাদের কোরবানি দেয়, আমাদের অনেক মাংস আসে, আমাদের 2 জায়গা থেকে আমাদের জন্য অনেক মাংস আসে। এত মাংস, এত কিছু আমি কোথায় রাখবো? মাছ ছিল, দুধ ছিল, এতগুলো কিছু আমি কই রাখবো? তারপরে হঠাৎ করেই যেহেতু আমরা একটা ছুটি কাটিয়ে এসেছি গ্রামের বাড়িতে, আমাদের হাতে তেমন কোনো টাকা পয়সা ছিল না। এদিকে রোজার যে টাকা ছিল, রোজাকে দেখে দেখে অনেকে কিন্তু টাকা দিয়েছে। আমাদের ওখানে কি ছোট বাবুদের দেখে কিন্তু অনেক টাকা দেয়, অনেকে মুখ দেখে টাকা দেয়। তাই সেরকম কিছু টাকা ছিল, আর মার কাছ থেকে নিয়েছিলাম। মা দিয়েছিল আর আমার বড় আপা দিয়েছিল। আমাদের এমন অবস্থা, তখন আমাদের সংসারে টাকা দিতে হয়, আবার ঈদের ছুটি কাটিয়ে এসেছি, আবার কোরবানি দিয়েছি। সব মিলে দেখা গেছে কি হাতে তেমন কোনো টাকা পয়সা ছিল না, শুধু মাসটা কোনো রকম চলার মতো কিছু টাকা ছিল। তো ওই মুহূর্তে যখন ওই পাশের ওই আন্টিটা আমাকে না করে দিল ফ্রিজে আর মাছ রাখতে পারবো না, তারপরে আমার তখন খুব খারাপ লাগছে যে আমাদের এত কিছু থাকা সত্ত্বেও কেন এত কষ্ট করে আমরা জীবনযাপন করব। অবশ্য আমরা গরিব হলেও শ্বশুরবাড়ি বাপের বাড়ি ভালো অবস্থা, সেদিকে আমরাই গরিব। তারপরে রোজার আব্বু গিয়ে ফ্রিজটা নিয়ে এসেছিল। তবে টাকার মনে টাকা গিয়েছে, কিন্তু ফ্রিজ আমার বড় হয় নাই। সে কীভাবে কিনলো আমি বুঝতে পারিনি। সে ছোট ফ্রিজ, 8 না 9 সিফটি যেন, খুব ছোট একটা ফ্রিজ নিয়ে এসেছে। সেই কষ্টের ফ্রিজটা যখন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমার খুবই কষ্ট লাগছে। আমার সংসারের জিনিস আমি খুব কষ্ট করেই বানিয়েছি। শুধু আমি না, যারা দেখা যায় সংসার জীবনে সংসার করে, তাদের কিন্তু কষ্ট করে জিনিসপত্র করতে হয়।
আমার মাকেও দেখেছি একটা জিনিস করতে গেলে খুব কষ্ট করেছে। তবে আমি সংসার জীবনে আসার পরে বুঝতে পারলাম যে কষ্ট করে জিনিসপত্র করতে হয়, যেহেতু আমাদের অ্যাভেলেবেল ছিল না, আমাদের বাড়িতেও দেখতে হতো, ওইদিকে এখানে চলতে হয়। তবে ফ্রিজটার ভিতর কিন্তু ছোট হলে কিন্তু আমার খুবই ভালোবাসা কিংবা বলে না যে একটা আবেগের জায়গা, ওরকম আমার জিনিসটা কিন্তু আমার কাছে ওইরকমই। তারপরে আমরা ওই দোকানে যোগাযোগ করেছি, দোকানদার ছিল না, বলল যে মানে হটলাইনে ফোন দেওয়ার জন্য। হটলাইনে ফোন দিছি, তারা এসে বলল যে অনেক বাইপেলে নিয়ে যাইতে হবে ফ্রিজ, ওইখানে নিয়ে যাওয়ার পরে নাকি ফ্রিজটা ঠিক করে আনতে হবে। তবে কম্প্রেসারে সমস্যা হয়েছে, তারপর আর কি করার। এদিকে আমার বান্ধবী আমাদের বাড়িতে আমাদের বাসায় চলে এসেছিল। মাঝে তো অনেক কাজ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এই যে শাড়িটা দেখলেন, এটা আমি নিজেই প্রিন্ট করেছি। আমার একটা শাড়ি করেছি, রোজার একটা জামা করেছি, আমার একটা ব্লাউজ, আর হচ্ছে গিয়ে রোজার বাবার একটা পাঞ্জাবি চেরি ফুল দিয়ে আমি নিজেই প্রিন্ট করে নিয়েছি। আপনারা একটু জানাবেন যে আমার শাড়িটার প্রিন্টটা কেমন হয়েছে। এই ফুলগুলা কিন্তু কুচির মধ্যে পড়বে, হাঁটলে কিন্তু যখন কুচিটা ছড়িয়ে যাবে ফুলগুলো কিন্তু বের হবে। দেখতে আমি কিন্তু ঈদের সময় পরেছিলাম, আর পরিনি। আবার যখন পরবো আমরা তিনজন একই ড্রেস পরবো, তখন একটা ভিডিও করে সবাইকে দেখাবো। আমি আগেই বলেছি যে আজকে আমি অনেক কাজ করব। আমাদের বাসা যেহেতু রাস্তার পাশে, নিচতলা, তার উপরে রাস্তা দিয়ে কিন্তু সবসময় রিক্সা, অটো রিক্সা চলাচল করে, আর কয়েকদিন পরপরই কিন্তু আমাদের জানালাগুলায় ধুলাবালি জমে যায়। তাই আমি এভাবে একটা ফোম নিয়ে, এভাবে পানি জড়িয়ে, এভাবে ফোম দিয়ে আমি কিন্তু ভিতরে যে ময়লাগুলো থাকে সেই সব ময়লাগুলো কিন্তু আমি বের করে ফেলি। এমনি কিন্তু এই ময়লাটা যেতে চায় না, আমি কিন্তু ঝাড়ু কিংবা অন্য কিছু দিয়ে এই ময়লাটা বের করতে পারিনি। আমি একবার এর মধ্যে পানি দিয়ে মানে কি ট্রাই করেছিলাম যে পানি দিলে যে পানিটা যখন পড়ে যায় তখন কি এই ময়লাটা যায় কি না, তবে যায় না। আমি তারপরে ফোম দিয়ে ট্রাই করেছি। আমার বাসায় যতগুলো জানালা ছিল আমি সবগুলো জানালা এভাবে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। জানালাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমি রোজা দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা দুই মা মেয়ে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি। ঘুম থেকে আছরের পরে আমরা উঠেছি, আর এখন তো বেলা ছোট হয়ে গেছে, সেটা তো সবাই জানেন। তাই দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যায়। আগে আমরা বিকালে বাইরে যেতাম, বর্তমানে আর যাই না। পরে আমি আবার একটু লাইভ করলাম, লাইভ ভিডিও করার পরে সন্ধ্যার পরে রোজা পড়তে বসবে, তার আগে রোজার খিদা লেগেছিল, তাই আমি ওকে ঝটপট একটা নাস্তা করে দিলাম। এখানে আমি আটা দিয়ে আর গুড় দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে চাপটি বলে আমাদের চাপটি বলে, আমি এখানে মিষ্টির চাপটি করে নিয়েছি। অবশ্য এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। এটা যারা যারা খেয়েছেন সবাই কিন্তু জানেন, যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন। এদিকে আমি চাপটিগুলো করে নিয়েছি, আমি এখানে 7টা চাপটি করে নিয়েছি। চাপটিগুলো খাওয়ার পরে আমি রোজাকে পড়তে বসিয়ে দিয়েছি। রোজা দিকে লেখাপড়া করছে। রোজা লেখাপড়া করা শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম আমাদের রান্না করতে, যেহেতু আমি দুপুরে রান্না করিনি, আমাকে রাতে রান্না করতে হবে। তাই আমি রাতের জন্য 2 ধরনের তরকারি আর ভাত করে নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে শসার তরকারি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।